কয়েকদিন ধরে ফেসবুক স্ক্রল করতে করতে অনেক কিছু দেখতে পেলাম। যে আমরা ফেসবুকে দেখছি যে চাইনার আর্মি কি ভারতবর্ষে প্রবেশ করেছে। তো এইটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুব হুড়তাড় চলছে, খুবই ক্রেজ চলছে, ভিউয়ার এঙ্গেজমেন্ট প্রচুর চলছে। তো এই কারণে সবাই কি করছে, শেয়ার করে দিচ্ছে, আমাদের ভারতীয় সেনাবাহিনীর উপরে প্রশ্ন তুলছে। প্রথমে আপনাদের ভুল ধারণা আমি ভেঙে দিই, ওইগুলো কোনো চাইনার আর্মি নয়, ওইগুলো কোনো চাইনার আর্মি নয়, ওগুলো হচ্ছে ইনসার্জেন্ট গ্রুপ। ওদের গ্রুপের নাম হচ্ছে ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট, যেটা হচ্ছে মণিপুরের একটা হচ্ছে গ্রুপের নাম। এই গ্রুপগুলো হচ্ছে দেশের বিরুদ্ধে গিয়ে, দেশের সরকারের বিরুদ্ধে গিয়ে অস্ত্র তুলে নেয়। এরা অ্যাকচুয়ালি আতঙ্কবাদী এদের বলা হয় না, এদের ইনসার্জেন্ট বলা হয়। আপনারা আতঙ্কবাদী কেমন দেখেছেন? বড় বড় মাথায় চুল, কুর্তা পাঞ্জাবিতে দেখেছেন। এরাও এক ধরনের আতঙ্কবাদী, এরা এক ধরনের আতঙ্কবাদী। এরা কিন্তু চায়নার আর্মি নয়। আপনাদের আমাদের ভারত সরকারের আর্মি, ইন্ডিয়ান আর্মি বলেছেন যে চায়নার আর্মি প্রবেশ করতে পারেনি আমাদের দেশে। তো আপনাদের কাছে আরেকটা আমি কথা তুলে ধরছি। আপনারা জানেন 2020 সালে 15-16 জুন চায়নার আর্মিরা ভারতের এক ইঞ্চি জায়গা দখল করতে আসছিল। বিহার রেজিমেন্ট 20 জন আমাদের বীর সেনা নিজের শাহাদত দিয়েছে। 1 ইঞ্চি জায়গা দখল করতে এসেছিল 20 জন সেনা, তার বীরত্ব প্রমাণ দিয়ে তারা শাহাদত দিয়েছে। আপনাদের কি মনে হয় 60 কিলোমিটার জায়গা চায়নাকে ভারত সরকার দখল করতে দিয়ে দেবে? ভারতের সেনাবাহিনী দখল করতে দিয়ে দেবে? ভারতের সেনাবাহিনীরা এতটা দুর্বল নয়, এতটা দুর্বল নয়। কারণ ভারতের সেনাবাহিনীরা আজ হচ্ছে বর্ডারে মোতায়েন আছে বলে আমি, আপনারা, আপনাদের পরিবার সবাই সুখে শান্তিতে এই দেশে বসবাস করছি। তো আমাদের প্রথম কর্তব্য আমাদের দেশের সেনাবাহিনীর উপর বিশ্বাস রাখতে হবে। দেখুন, আপনারা কে কোন রাজনৈতিক করেন সেটা পরের কথা। নিজের দেশের কথা আগে, নিজের দেশের যদি কোনো কিছু হয় সেখানে আগে দাঁড়াতে হয়। কারণ আমরা এই দেশের জন্মভূমি, এই দেশটা আমাদের। সেই কারণে কেউ আবার আমাদের সেনাবাহিনীর নামে প্রশ্ন তুলছে, সেনাবাহিনীরা কি করছে। আপনাদের বলি, যদি চীনের এত বড় ক্ষমতা থাকতো, যদি এই ভারতবর্ষে প্রবেশ করার এত বড় ক্ষমতা থাকতো, তাহলে অনেক আগে করে নিতে পারতো। কিন্তু আমাদের সেনাবাহিনী যেহেতু মোতায়েন করা আছে সেখানে, ওরা চীন কি অন্য কোনো দেশও পারবে না আমাদের ভারতবর্ষের সঙ্গে। তো আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন, তাহলে সেই সব মানুষগুলো কারা, যারা হচ্ছে ইন্ডিয়ান আর্মির মতন পোশাক, ক্যাপ, টুপি পরে ভেতরের দিকে ঢুকে আসছে? আপনাদের আমি প্রথমে বললাম, ওটা কিন্তু অরুণাচল প্রদেশেরও ভিডিও নয়, ওটা মণিপুরের ভিডিও। ওদের গ্রুপকে ইনসার্জেন্ট গ্রুপ বলা হয়, ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট। বারবার করে বলছি, আপনারা আগে ভাবুন। দেখুন, কিছু তথ্য আমরা না জেনে বলে দিই না, আমরা অনেক রিসার্চ করি। অনেকগুলো ব্যক্তি যারা ভিডিও করে, যারা এইসব বিষয় নিয়ে আলোচনা করে, তাদের ভিডিও দেখে, তাদের কাছ থেকে আমরা জ্ঞান নিয়ে এইসব ভিডিও আমরা তৈরি করি। কারণ যেখানে আমার দেশের কথা, সেখানে আমাদের সচেতন হয়ে থাকতে হবে। আর যেখানে আমার দেশের সেনাবাহিনীর ওপর প্রশ্ন জাগছে, সেখানে কিন্তু আমাকে উত্তরটা দিতে হবে। আমার দেশের সেনাবাহিনী এতটা দুর্বল নয় যে চীনের সেনাবাহিনী আমাদের দেশে ঢুকে যাবে। আমাদের দেশের সেনাবাহিনী আজকে প্রত্যেকটা বর্ডার কোনায় কোনায় দাঁড়িয়ে আছে। তাই চীনের এত বড় সাহস নেই যে আমাদের ভারতবর্ষে ঢুকে যাবে। এর পরবর্তী কাহিনী, তাহলে ওইসব আর্মি ড্রেস পরা লোকগুলো কোথায় যাচ্ছে? আমি আপনাদের বলে রাখি, কিছুদিন আগে ভারতের ইন্ডিয়ান আর্মির সঙ্গে ওই যে ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের যে গ্রুপের সঙ্গে সিজ ফায়ার হওয়ার পর, তখন ভারতের সেনাবাহিনীরা ওদেরকে হুইপ দেয় যে ওই যেখানে ক্যাম্প করে আছে মণিপুরে, ওই ক্যাম্প থেকে সরে যেতে হবে। তারা ভারতের সেনাবাহিনীকে ভয় পেয়ে ওই ক্যাম্প থেকে সরে চলে যাচ্ছে। সেইটাকে কেউ ভিডিও করে ছেড়েছে, মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। ভালো করে শুনুন, বিগত কয়েকদিনে ভারতের ইন্ডিয়ান আর্মির সঙ্গে ওই যে ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের সঙ্গে সিজ ফায়ার হয়েছে, যেখানে ভারতের সেনাবাহিনী বলেছে, আপনারা যেখানে আছেন ওখান থেকে সরে যান, আমরা ওখানে কবজা করব, আমরা ওখানে দখল নেব। যারা আনলিগাল ভাবে আছে তাদেরকে সিজ ফায়ারের সঙ্গে জবাব দিয়ে তারা কি করেছে, ফিতু হয়ে সরিয়ে চলে গেছে। আর সেই ভিডিওটাকে এমন ভাবে ক্যাপচার করেছে, এমন ভাবে সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে যে এবং ক্যাপশনে এমন কিছু লিখেছে যে ভারতের সীমান্ত দিয়ে, অরুণাচল প্রদেশের সীমান্ত দিয়ে চীনের আর্মি প্রবেশ করছে। এটা একদম মিথ্যে কথা, কেউ এই সব ফেক নিউজে বিশ্বাস করবেন না। তাহলে কি বলা হলো? ভারতের সীমা ভেতর অতিক্রম চীনের বাহিনী করতে পারেনি। ওটা হচ্ছে ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের একটা গোষ্ঠী, যেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের ভেতরে ভারত সরকারের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছে, এদেরকে বলা হয়। এটা কিন্তু আমি নিজে মন জ্ঞানে গড়া কথা বলছি না, আমি অনেক রিসার্চ করেছি। যবে থেকে এই ভিডিওটা দেখেছি, অনেক রিসার্চ করার পর তা আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন, একটা কথা বলি, আমাদের সেনাবাহিনী কে নিয়ে আমাদের গর্বিত করা উচিত। কারণ রাত দিন ধরে ওরা যেভাবে কঠোর পরিশ্রম করে, যেভাবে আমাদের জন্য নিজের পরিবারকে ছেড়ে
বর্ডারে দাঁড়িয়ে থাকে, তার জন্য ওদের জন্য স্যালুট। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।